বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের আমরা নবম অধ্যায় শব্দ তরঙ্গ এবং শব্দের গতিবেগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এই তরঙ্গ অধ্যায়টিতে আলোচনা করছি। পূর্বের ক্লাসে ধারাবাহিকতায় এখানে আমরা শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল সম্পর্কে প্রথমে জানার চেষ্টা করব। তো তীব্রতা হলো এটা যে আলোর উৎস থেকে শব্দ কোথাও সৃষ্টি হবে, তো সেই সৃষ্টি হওয়া শব্দটার প্রতি একক সময়ে কি পরিমাণ শক্তি সেখানে নির্গত হলো, সেখান থেকে কিন্তু এই বিষয়টি আসবে। অর্থাৎ শব্দের উৎস বরাবর যদি আমরা একক ক্ষেত্রফল স্থাপন করি, সেই একক ক্ষেত্রফলে মধ্য দিয়ে ওই শব্দের উৎস থেকে কি পরিমাণ শক্তি সঞ্চালিত হয় সেটি হলো তার তীব্রতা। তো এরপরে দেওয়া আছে হলো তোমার, আমরা অনেক সময় বলি না শব্দ খুব জোরে হচ্ছে আস্তে হচ্ছে, অর্থাৎ শব্দের উচ্চতা অর্থাৎ লাউডনেস যেটা। তো এই লাউডনেস এই বিষয়টি হলো যে শব্দ কোনো জায়গা থেকে কত জোরে শোনা যাচ্ছে অথবা কত আস্তে শোনা যাচ্ছে, এই বিষয়টি সাথে কিন্তু এটি সংশ্লিষ্ট। দেখা যায় যে কিছু কিছু কথা আসলে কিন্তু জোরে হয় এবং কিছু কিছু কথা যেখানে জোরে দরকার সেখানে কিন্তু জোরে হয় না। এই কারণের জন্য আমাদের শব্দ উচ্চতা বলতে সাধারণত শব্দের তীব্রতাকে বোঝানো হয়। এরপর আছে শব্দের এই তীব্রতা বের করতে গিয়ে আমরা অবশ্যই প্রয়োজনীয় এককের দিকে খেয়াল করব। ওই যে একক ক্ষেত্রফলে যেহেতু আহ, এই বিষয়টি আসবে, তাহলে ওই একক মানে পার আহ, মিটার স্কয়ার। হ্যাঁ, এককটা আমরা কিন্তু এই পার মিটার স্কয়ার ইউজ করব, কারণ যেহেতু একক ক্ষেত্রফলে এই বিষয়গুলো কাজ করবে। সে কারণের জন্য এই তীব্রতার ক্ষেত্রে আমরা ওই একক ক্ষেত্রফলের বিষয়টি কিন্তু অবশ্যই দেখব। তাহলে শব্দ সঞ্চালনের সময় শব্দের উৎসের সাথে লম্ব বরাবর একক ক্ষেত্রফল সেটি মধ্য দিয়ে সঞ্চালিত বলের পরিমাণটা বা শক্তির পরিমাণটাই হলো তীব্রতা। আচ্ছা, এখানে দেখো তীব্রতা রাশিমালা। তা আমাদের তো রাশিমালার আসলে ভাবে প্রয়োজন নেই, আমরা শুধু দেখবো যে এই ইকুয়েশনটা করার ফলে কি হচ্ছে। এখানে দেখো এক্স এবং ওয়াই অক্ষের দুই দিকের ভ্রামকটা নিয়ে আমরা এখানে ফাইনালি যে মানটা পাচ্ছি সেটাই হলো 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার ইন্টু হলো তোমার পি। যেখানে দেখো প্রয়োজনীয় রাশিগুলোর যে পরিচয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আর তীব্রতা লেভেলের অর্থ হচ্ছে শক্তি ঘনত্বকে তরঙ্গ বেগ দ্বারা ভাগ করা। এই দুটো অংশ আমাদের এখানে খেয়াল করতে হবে যে ই ইজ ইকুয়াল টু কত হয়, আর ই ইজ ইকুয়াল টু এটা অন্য একটা অপশনের মধ্যে মিলিয়ে যাবে। তাহলে আমাদের এই সূত্রটি জানা ছাড়া আর কোনো এখানে প্রয়োজন আছে কি? না স্যার। আচ্ছা, ফাইন। এই জন্য আমি প্রতিপাদন নিয়ে কথা বললাম না। আমাদের শব্দর তীব্রতা যে বিষয়গুলোর উপর ডিপেন্ড করে, ফার্স্ট হলো তোমার কি, এটা হলো উৎসের বিস্তার। উৎস কি পরিমাণ শব্দ তৈরি করছে, তার শব্দ উচ্চতা বা অন্যান্য অপশন গুলো কেমন, সেটা নিয়ে এই অংশটি আছে। তারপরে আকার। আকার হলো কি, উৎসের আকার যত বড় হবে শব্দ তরঙ্গ তত বেশি পরিমাণে শক্তি সঞ্চালন করে কিন্তু সামনের দিকে অগ্রসর হবে। সুতরাং আমাদের এই আকারের প্রতি কিন্তু মনোযোগ দিতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে পরবর্তী অপশনে যাই একটু। সেখানে
এটা হলো শব্দের উৎস থেকে শ্রোতার দূরত্ব। তো আমাদের এই মৌলিকভাবে দেখা যায় যে শব্দ কতটুকু তীব্র, জোরে শোনা যাবে অথবা আস্তে শোনা যাবে, সেটি কিন্তু এই দূরত্বের বর্গের সমানুপাতিকে হয়ে থাকে। মাধ্যমের ঘনত্ব, যে মাধ্যমের মধ্য দিয়ে যাবে শব্দ, সেই মাধ্যমের বেগে অনুসরণ করেই কিন্তু এটি হবে। অনুনাদি বস্তুর বৈশিষ্ট্য, তো আমাদের এই যে বৈশিষ্ট্যর বিষয়টি, এটি আসলে কোনো মানে সমস্যা নয়। এখানে সমস্যা হলো আমাদের এই অনুনাদি যে বস্তুগুলো, মাধ্যমের ঘনত্ব, শ্রোতার দূরত্ব, এই বিষয়গুলো নিয়ে আমরা যত এই সূত্র আকারে অবস্থান নেব, তো দূরত্বর ক্ষেত্রে সূত্রটি কেমন হয়? ফিজিক্সের ম্যাক্সিমাম দূরত্বের সূত্রগুলো কিন্তু ব্যস্তানুপাতিক, এবং এটি বর্গের ব্যস্তানুপাতিক আকারেই থাকে। মাধ্যমের ঘনত্ব, ঘনত্ব বেশি হলে শব্দ সঞ্চালনের সময় মাধ্যমের থেকে শক্তিটা শব্দ বেশি পাবে, সুতরাং তার যে শক্তি বা তীব্রতা, এটি ঘনত্বের সাথে সংশ্লিষ্ট করে ঘনত্ব যত বেশি হবে এটা তত বেশি হবে। অনুনাদি বস্তুর উপস্থিতি, এই জিনিসটা কিন্তু প্রুফ করা আছে। আমরা নর্মালি একটা স্পিকারে যদি কোনো শব্দ শুনি, তাহলে এটা কিন্তু অত জোরালো মনে হয় না, কিন্তু এই স্পিকারটাকে যদি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির বক্সে তোলা হয়, তোলার পর যদি এটি সাউন্ড করা হয়, দেখা যায় ওই স্পিকারের সাউন্ড কিন্তু অনেক অনেক জোরালো হয় এবং সুন্দর হয়। তুমি নর্মালি যে কোনো স্পিকারকে খুলে নিয়ে তুমি নর্মাল ওর সাউন্ড তুমি শোনো, দেখবে অত ভালো লাগতেছে না। বাট অনুনাদি বস্তু সহ, অনুনাদি বস্তু মানে কি, ওই স্পিকারটা খুলে তুমি যেখানে রাখছো সেইটাকে যদি অনুনাদি বস্তু মনে করো, তাহলে সেখান থেকে নেওয়া সাউন্ডের অংশটা জোরালো হবে এবং এটা পজিটিভলি ইয়ে হবে। কিন্তু স্যার হচ্ছে অনুনাদের যেই মানে শর্তটা ছিল, সেটা হচ্ছে যে ওই যে যেটা মানে যে পরবশ কম্পনটা দেওয়া হচ্ছে, মানে পরবশ তো হচ্ছে একটা ফোর্সড হ্যাঁ জিনিস। হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে যে যে দুইটার বিস্তার যদি একই হয় বা পর্যায়কাল যদি একই হয়, সেক্ষেত্রে জিনিসটা অনেক মানে ভালো শোনা যাবে, মানে তখন মানে দুইটার বিস্তার যদি সমান হয়, এই শর্তটা তো ছিল। তো স্যার আমি যদি হচ্ছে হ্যাঁ ওরকম হ্যাঁ করে কোনো একটা মানে আপনি যেটা বললেন যে ওই যে টেবিলে বা কোনো ফাঁকা জায়গায় লাগিয়ে স্পন্দিত করলে শব্দের তীব্রতা অনেক বেড়ে যায়। তো স্যার এখানে আসলে কিভাবে কি হলো বুঝলাম না, মানে এখানে কি হচ্ছে ওই যে টেবিলটার কারণে, বা হচ্ছে মানে টেবিলটাও তখন একই বিস্তারে কম্পিত হতে শুরু করবে? না, এখানে তুমি ধরো একটা টেবিলের সাথে তুমি স্পিকার লাগাই দিছো, স্পিকারের কম্পনটা যদি টেবিলের কম্পনের সেম হয়, তাহলে ওই হ্যাঁ, স্পিকারের সাথে টেবিলের কম্পন হবে, কম্পনের পরিসর অনুনাদ বৃদ্ধি তৈরি পাওয়াতে হবে। সেটা কিন্তু আরো অনেক বেশি জোরালো শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাধ্যমের বেগ, তাহলে এখানে শব্দ যেদিকে সঞ্চালিত হচ্ছে শব্দের বেগ তো সেদিকেই মানে ইয়ে দেখাবে। কিন্তু আমাদের অবশ্যই কোন মাধ্যমে বেগ কত সেগুলো ক্যালকুলেট করে কিন্তু মানে ইয়ে করতে হবে, কাজ এই বিষয়গুলো আগিয়ে নিতে হবে। প্রমাণ তীব্রতা, সাধারণত 1000 হার্স কম্পাঙ্ক বিশিষ্ট তীব্রতাকে বলা হয় প্রমাণ তীব্রতা। প্রমাণ ক্ষমতা, 1000 হার্স কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 তীব্রতাকে তোমার বলা হয় হলো। তাহলে এই যে প্রমাণ ক্ষমতা, প্রমাণ তীব্রতা, ডেসিবল, বেল, এগুলো কি আর পড়ার দরকার আছে? এগুলো তো নর্মালি এমনি পারবা। প্রমাণ ক্ষমতা হলো কি একটা স্ট্যান্ডার্ড মাপ, যেখানে আমাকে বলা হচ্ছে 100 1000 কম্পাঙ্ক বিশিষ্ট কোন একটা বস্তু হবে, তার কম্পনটা একটা নির্দিষ্ট সীমা রেখা এখানে বাজে দেওয়া আছে 10⁻12 ওয়াট। হুম। এটা হলে কিন্তু সেটা বলা যাবে। হ্যাঁ। ঠিক আছে না? হুম। আচ্ছা, এখন দেখো তুমি প্রমাণ ক্ষমতা, ক্ষমতার অপশনটা কিন্তু ওই 1000 থেকে তোমার ওই 10⁻12 ওই ওই অপশন পর্যন্ত। এখন
বেল এবং ডেসিবেল আমাদের তীব্রতা মাপার জন্য মৌলিক যে যন্ত্র ফলটি আছে সেটা হলো বেল। বেলটা অনেক বড় একক হওয়ায় এর তীব্রতাকে আরো সূক্ষ্ম স্তরে নিয়ে যেতে আমাদের ডেসিবল ব্যবহার করা হয়। এরপরে আছে তোমার হলো ফন। ডেসিবলের এক বিশুদ্ধ সুর 1000 কম্পাঙ্ক বিশিষ্ট এখন কোন শাখায় শব্দ উচ্চতা যখন এক এককে পরিমাপ করা হয় তখন 1000 হার্টজকে কম্পাঙ্কের একটু মৌলিক সুর ধরে নিয়ে তীব্রতাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করা হলো যাতে করে শব্দের উচ্চতা বা এই ফনেটিক্স বলে যে বিষয়টি আমরা বুঝাই যে শব্দর পর্যায়ক্রমিক নানা ভঙ্গিতে এটি বলে আকর্ষণ তৈরি করা, সেটা কি কিন্তু এই ফন কথাটি চলে আসছে। তো এটা মূলত এক ধরনের তীব্রতারই একটা ভিন্ন রূপে আছে আর কি। এরপর আছে হলো তোমার ফন থেকে আছে শন। শব্দ প্রাবল্যের আরেকটি একক হলো এই শন। এটা প্রায় ডেসিবল এককে -20 থেকে 100। তাহলে এই সীমা রেখাটা আমরা এই যে ডেসিবল কেন বলতেছি, কারণ বেলটা কিন্তু একটা বড় একক, এই বড় এককটাকে ভেঙে আমরা সেটাকে ডেসিবল করেছি। তো শব্দের তীব্রতার লেভেল, কোন শব্দের তীব্রতা এবং প্রমাণ সুরের অনুপাতকে যে লগারিদম করা হয় সেটার থেকে লেভেলটি তৈরি করা হবে। তো বিভিন্ন বিজ্ঞানী যে ওয়েবার এবং তোমার ফেসনার এখানে যে শব্দ উচ্চতা এবং তীব্রতার মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন, তাদের মধ্যে মানে যে উপলব্ধিটা আছে সেটি হলো ন্যূনতম শব্দ উচ্চতা বৃদ্ধির জন্য যে শব্দের ক্ষেত্রে তীব্রতা বেশি প্রয়োজন, সেক্ষেত্রে মূল শব্দ এবং শব্দ উচ্চতার অংশটা মানে আমাদের অ্যাকুরেট ভাবে উন্নতিকরণ করা প্রয়োজন। তো এর সাথে এখন দেখো এই যে শব্দ উচ্চতা নিয়ে যে গাণিতিক ক্যালকুলেশন গুলো হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা আমার এখানে দরকার নেই। তো এরপরে এখন দেখো এই যে তোমার নর্মালি মান অনুসারে লিখলে যেটা হয় সেটাই এখানে দেয়া আছে। তারপরে এল নট এবং এল এর মান বসায় এখানকার প্রকৃত যে শিডিউল সেটা সম্পর্কে দেখা আর কি। তো তুমি এখানে দেখো শব্দ উচ্চতা এই যে মানে বিটা দিয়ে লগারিদম সিস্টেমকে ব্যবহার করে রেজাল্ট নিয়ে আসা, এটা কি খুব জরুরি করা? দেখো তাহলে আমরা এই অংশটা মোটামুটি ইয়ে করতে পারি। তা এখন দেখো এই যে বেল কথাটি কিন্তু আসবে, সেখানে আলেকজান্ডার গ্রাহাম বেল কিন্তু আমাদের এই বেল বিষয়টি কিন্তু আবিষ্কার করছে, তার নামের প্রতি সম্মান দেখিয়ে এটা লেখা হয়েছে বেল কথাটি। এখন দেখো এই যে তোমার ইকুয়েশন গুলো শব্দর ইকুয়েশন গুলোতে এখানে যে পলিসি গুলো নেওয়া হয়েছে এগুলো তো আমাদের খুব বেশি ব্যাখ্যার দরকার আছে কি? না স্যার। তাহলে আমাদের মূলত খালি সূত্রের যে শেষ মানে লাইনটা মূলত সেটা সূত্রটা আমাদের আয়ত্ত দেখলেই হয়ে যাবে। ইনশাল্লাহ রাখলেই হয়ে যাবে। তো এখানে লেখা আছে তীব্রতা 60% এর পরিবর্তে তীব্রতা লেভেল 1 ডেসিবেলের শতকরা পরিমাণটা বের করা। এখানে আমাদের একটা চার্ট দেয়া আছে আর প্রয়োজনীয় তথ্যগুলো সমন্বয় করে আমাদের এখান থেকে এটাও এর সাথে দিতে হবে। তাহলে দেখো এইটুকু অংশ মিলে কোনো
সমস্যা হওয়ার কথা না, তীব্রতা লেভেলের বিভিন্ন মানগুলো দেয়া আছে আর কি। এখানে লেখা আছে তীব্রতা লেভেল এত ডেসিবেল, 50 ডেসিবেল বলতে কি বোঝায়? কি তুমি দেখো এই দেখেন তীব্রতা, তীব্রতা লেভেল, এই অপশন গুলো ক্লিয়ার আছে কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা আপাতত ক্লোজ করছি।